নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার ব্যাপারে কি চর্চা হচ্ছে। ওকে, তো সেটাই দেখে নেব। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি আমি রিডিংটা তোমাদের জন্য, যে কি চর্চা হচ্ছে। যে চর্চাগুলো হচ্ছে সেই চর্চাগুলো এই সময় তোমার ব্যক্তিত্বের ব্যাপারে হচ্ছে, তোমার পার্সোনালিটির ব্যাপারে হচ্ছে। একদম 100% কনফার্ম মেসেজ। তোমাদের ব্যক্তিত্বের মধ্যে যে মধুরতা রয়েছে, তোমাদের ব্যক্তিত্বে যে পজিটিভ সাইডগুলো রয়েছে, যে সাইডগুলো মানে সবার চোখের আড়ালে ছিল এতদিন, তো সেই নিয়েই কিন্তু আলোচনা এই সময় চলছে। 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। দেখো, 100% তোমরাই হচ্ছ সেই স্টার, যে স্টারের অপেক্ষায় অনেকে ছিল যে এরকম একজন পার্সন পৃথিবীতে জন্মাক। অনেকেই ভেবেছিল যে এরকম একজন পার্সন যদি হতো। আমাদের কল্পনায় অনেক রকম পার্সন থাকে, এবং সেখানে আমরা একজন সৎ চরিত্রের ভালো পার্সনকে আমরা সবসময় কিন্তু কল্পনার ছবিতে রাখি, এবং সেই পার্সোনালিটিটা হচ্ছে তুমি, সেই ব্যক্তিত্ব হচ্ছে তুমি। তো সেই জিনিসটাই পাচ্ছি এখানে, যে মানুষ এই সময় তোমার ব্যক্তিত্বের ব্যাপারে ভালো কথা বলছে, যে তোমরা একজন স্টার, এবং তোমাদের মধ্যে যে স্টারডাম ছিল সেটা বরাবরই ছিল, এবং সেই জিনিসটার কিন্তু জন্ম এই সময় হচ্ছে। সেটা কিন্তু বলছে তোমাদের স্টারডাম এই সময় কিন্তু দেখা যাচ্ছে। ও মাই গড, গ্রেট এনার্জি। আমি পাচ্ছি পুরো, ইয়েস, একদম পুরো গ্রাম, মানে গ্রাম বলতে তোমার আশেপাশে যে সকল পার্সনরা, পুরো কমিউনিটি পিপল তোমাদের, বা তুমি যে পাড়াতে থাকো, যে জায়গাতে থাকো, সেই এলাকার পার্সনরা আর কি, কোনো জায়গা বাদ রাখেনি তোমার এই ব্যক্তিত্বটাকে কলুষিত করার জন্য, ব্ল্যাক করার জন্য। দেখতে পাচ্ছ, কলুষিত করার জন্য কোনো জায়গা বাকি তারা রাখেনি। তোমার অতীত নিয়ে অনেক গল্প তারা বানিয়েছিল, তোমার এই যে সেলফটা রয়েছে, যেটা এত পিওর সেলফ, সেটাকে ডিস্ট্রয় করার জন্য, সেটাকে ধ্বংস করার জন্য, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ কার্ড কথা বলছে কিনা, আমার কিছু বলার নেই। ওকে, যে তোমাদের ব্যক্তিত্ব, তোমরাই যে একজন স্টার, সেই জায়গাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তোমাদের যে আশেপাশের পার্সনরা রয়েছে, তোমাদের যে কমিউনিটি পিপল রয়েছে। আর তোমাদের ব্যক্তিত্বে অনেক বেশি নোংরা দাগ তারা লাগানোর চেষ্টা করেছে পূর্বে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। তারা যতই ধ্বংসের লীলা সাজাক না কেন বা সাজিয়েছে, সেই জিনিসগুলো কোনোভাবেই তোমাকে ডিস্ট্রয় করেনি, তোমাকে কোনোভাবে নতুনভাবে জন্মাতে সাহায্য করেছে। তোমাদের ভেতরে সেই যে স্টারডাম, তোমাদের ভেতরে সেই যে মানে ট্যালেন্ট বলতে পারো, সেই যে পাওয়ার বলতে পারো, সেই যে মানে সুন্দর যে মধুর রস পাচ্ছি আমি যে রয়েছে, সেই জিনিসগুলো কোনোভাবে মানে সামনে আরও বের করে আনতে সাহায্য করেছে। তারা যদি এই পুশটা না করতো, তারা যদি তোমাদেরকে এইভাবে সবার সামনে না দেখাতো, বা এইভাবে তারা যদি তোমার প্রত্যেকটা যে জায়গা তুলে না ধরতো, নো ম্যাটার সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা ম্যাটার করছে না, বাট তারা যেটা করেছে তার মাধ্যমে কিন্তু তোমাকে আরও বেশি মানে সুন্দর করে তুলেছে, এবং তোমাকে স্টার হতে সাহায্য করেছে কোনোভাবে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। মানে এই পাচ্ছি তোমাদের অতীত নিয়ে যে সকল কথা তারা বলেছিল পূর্বে, সেই সকল সমস্ত কথা কিন্তু মিথ্যে প্রমাণিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যারা আলোচনা করছে তারা বলছে এই সময় যে কিভাবে একটা মানুষের মানে চরিত্রটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় মানুষ, সেটা কিন্তু একটা জলজান্ত উদাহরণ তারা দেখলো। হতে পারে সিনেমাতে এরকম ঘটনা তারা দেখেছে, অনেক ড্রামাতে দেখেছে, অনেক জায়গাতে দেখেছে, কিন্তু এটা তাদের নিজের যে চোখের সামনে পুরোপুরি দেখলো, এবং তার সাথে যে জাস্টিসটা যে তারা পেলো, তোমার এই সকল যে পার্সনরা আশেপাশে যারা তোমার নামে এত মিথ্যে কথা রটিয়েছে, তোমার চরিত্রের নামে এত খারাপ কথা বলেছে, সেই জিনিসটা কিন্তু আজ সবাই কিন্তু দেখতে পাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কার্ড কথা বলছে, আমার কিছু বলার নেই এখানে। তোমাদের ব্যাপারে কিন্তু ভালো ভালো কথা আলোচনা হচ্ছে এই সময়, এবং সবাই বলছে যে প্রচুরভাবে গল্প তোমার ব্যাপারে কিন্তু, ব্যক্তিত্বের ব্যাপারে প্রচুর গল্প কিন্তু বানিয়ে বলা হয়েছে, সেটা এখন পুরো সবাই প্রমাণ পাচ্ছে। একদম 100% কনফার্ম মেসেজ, আমার কিছু বলার নেই। তোমরা দেখো কার্ড কথা বলছে, ঠিক আছে, যে তোমরা যে পার্সনটা, তোমরা একজন কিংয়ের পার্সোনালিটি হোল্ড করো, তোমরা একজন কিং, তোমরাই রাজা বা তোমরাই রানী। জেন্ডার ম্যাটার করছে না এখানে, জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এটা, কিন্তু তোমাদের ব্যক্তিত্বের মধ্যে যে ভালো জায়গাটা ছিল, সেই জায়গাটা কোনোরকমভাবে আজ তারা দুটো হিসেবে দেখছে, যে পজিটিভ আর নেগেটিভ দুটো সাইড তারা তোমার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছে, যে জিনিসটা এই সময় কিন্তু আলোচনা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ যে যে জিনিসগুলো তারা করার চেষ্টা করেছিল,
বিভিন্নভাবে, এটা তন্ত্রমন্ত্রের দ্বারা বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যমে যেভাবে তোমার লাইফটাকে ডিস্ট্রয় করার বা ধ্বংস করার চেষ্টা তারা করেছিল, সেই জিনিসগুলো কোনোভাবেই সম্ভব হয়নি। যে ক্রিয়েটার মানে গড, ঈশ্বর স্বয়ং কিন্তু তোমাকে সৃষ্টি করেছেন। ঈশ্বর জানেন যে তুমি কি বা তুমি কেমন, এবং সেই জিনিসটা ঈশ্বর কিন্তু সময়ে কিন্তু সামনে নিয়ে এসেছেন। সেটাও কিন্তু অনেকে এই সময় বলছে। আমি একটু দেখে নেবো চার্ম থেকে যে অ্যাকচুয়ালি এই সময় কি আলোচনা হচ্ছে, আমি দেখে নেব। ও মাই গড, তোমরা দেখতে পাচ্ছ বিউটিফুল এনার্জি, পিকক এনার্জি এসেছে তোমাদের জন্য। তোমরা সত্যি রয়্যালিটিকে ডিনোট করছো। হতে পারে যে এই পার্সনগুলো এমন কোনো পার্সন যারা কোনো রকমভাবে অন্য কোনো পার্সনকে রয়্যাল পার্সন হিসেবে দেখেছিল। হতে পারে সেই পার্সনগুলো নতুন পরিচিত হয়েছিল তাদের সাথে, বা কিছু তারা যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছিল সেই হিসেবে তারা তাদেরকে রয়্যাল বলে একদম লাফিয়ে পড়েছিল, নিজেকে বিরাট কিছু ভাবছিল যে হ্যাঁ আমি যেন রাজার সাথে উঠছি বসছি, আমি নিজেও রাজা হয়ে গেছি। এরকম টাইপের কথাবার্তা তারা হয়তো তোমাকে বলেছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে বা কোনোভাবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে কোনোভাবে রাজার কোনো কোয়ালিটি বা রানীর কোনো কোয়ালিটি তাদের মধ্যে তো ছিলই না কোনো কালে। সেই কারণে তারা রাজা বা রানী যে ব্যাপারটা সেটা বুঝতে পারেনি যে তার মধ্যে কী কী জিনিস থাকলে তাকে রাজা বা রানীর জায়গাটা বা রয়্যাল ওয়ার্ডটা যার জন্য ইউজ করা যেতে পারে সেটা তারা বুঝতেই পারেনি কোনো কালে। তো সেই জিনিসটা তারা দেখছে যে একটা রাজার মধ্যে যে আসল যে মানে দয়াবান বা আসল যে একটা চরিত্র যেটা থাকবে, কঠোরতা নিজের ক্যারেক্টারের মধ্যে, সেই জিনিসগুলো তার মধ্যে ছিলই না। যাদেরকে তারা রাজার আসনে বসিয়েছিল বা যাদেরকে তারা মাথায় তুলে নেচেছিল বা যাদের কাছে তারা তোমার অতীত নিয়ে এত উল্টোপাল্টা কথা বলেছিল, ভেবেছিল যে এরা রাজা, এরাই বিচার দেবে, এরাই মেন, তো তা কখনো ছিল না, কোনোদিন থাকবেও না। সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এই সময় কিন্তু এই পার্সনগুলো বুঝতে পারছে। এবং তোমাদের যে ডার্ক অ্যান্ড লাইট, তোমাদের যে সবকটা যে ব্যক্তিত্ব রয়েছে, পার্সোনালিটি রয়েছে, সেই ব্যক্তিত্বের প্রতি কিন্তু মানুষ কিন্তু এই সময় ভালোবাসায় পড়েছে। এবং তারা কোনোরকমভাবে এটাও বলছে যে তোমাদের যে একটা যে শুধু মধুর সাইড ছিল, একটা সুন্দর একটা মিষ্টি যে একটা রূপ ছিল তোমার, সেই রূপটার মধ্যে আজকে যখন ডার্ক অ্যান্ড লাইট দুটো সাইড তারা দেখছে, সেক্ষেত্রে কিন্তু তারা এটা বলতে চায় যে কোনোরকমভাবে যারা তোমার নামে এত মিথ্যে কথা বলেছিল, তোমার ক্যারেক্টারটাকে এত খারাপ হিসেবে দেখিয়েছিল, তারা অ্যাকচুয়ালি ভালোই করেছে যাতে তোমরা তোমাদের দুটো সাইডকে বজায় রাখতে পারো, যাতে এর পরবর্তীকালে কেউ আর এরকম টাইপের মিথ্যে অপবাদ বা মিথ্যে বদনাম তোমাকে দিতে না পারে। এটা ভেবে যে হ্যাঁ এ তো বাচ্চা মেয়ে, এ তো বাচ্চা ছেলে, এ তো ইনোসেন্ট সোল, একে আমরা যা ইচ্ছে করতে পারি, সেই জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা কিন্তু তোমরা করে উঠেছো, মানে সেই জায়গাটা তোমরা পার করে উঠেছো এবং তোমরা সেই জায়গাটাতে বসেছো। ওকে, তোমরা তোমাদের আসনটা কিন্তু পেয়েছো। মানে তোমাদের ভেতরে রাজার সমস্ত কোয়ালিটি ছিল, সব কিছুই ছিল, কিন্তু কোনোরকমভাবে সেই পাওয়ারটা জাগ্রত ছিল না। সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এই পার্সনগুলো যারা তোমার অতীত নিয়ে অনেক গল্প বানিয়েছে, তারা জাগিয়ে তুলেছে তোমাদের মধ্যে সেই ট্যালেন্টটা বা তোমাদের মধ্যে সেই পাওয়ারটা। ওকে, দেখতেই পাচ্ছ যে তোমাদের অনেক রকমের ট্যালেন্ট রয়েছে, এবং এই এত রকমের ট্যালেন্ট এবং একসাথে সব কিছুতে তোমরা এত ভালো মাল্টি টাস্কার হতে পারো, মাল্টি ট্যালেন্টেড হতে পারো, সেই জিনিসগুলো মানে যে তোমার মধ্যে রয়েছে, হতে পারো না তোমরা অবভিয়াসলি। তো সেই ক্ষেত্রে সেটা একমাত্র একজন রাজার মধ্যেই থাকতে পারে। কারণ তোমরা যদি হিস্ট্রি ঘেটে দেখো, তো সেক্ষেত্রে রাজাদেরকে বিভিন্ন কিছু শিখতে হতো, একটা রাজ্য চালানোর জন্য বিভিন্ন কিছু কলা থেকে শুরু করে বিভিন্ন কিছু শিখতে হতো। তো সেই জিনিসটা তোমার মধ্যে দেখে তারা, এবং এটা অবভিয়াসলি ডিনোট করে যে তোমরা শুধুমাত্র এই জন্মে রাজা না, তোমরা পূর্ব জন্মেও রাজা ছিলে, এবং সেই যে লেগেসি রয়েছে তোমাদের, সেই লেগেসি তোমরা কিন্তু বহন করে নিয়ে চলছো। সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি এখান থেকে তোমাদের থেকে। এবং তোমরা দেখতেই পাচ্ছ কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপ নিয়ে কোনোরকম প্রচুর কথাবার্তা বা প্রচুর আলোচনা এই সময় হচ্ছে, এবং তোমাদের যে সুন্দর ভয়েস রয়েছে, তোমাদের যে মধুরতা রয়েছে তোমাদের মধ্যে, সেই জিনিসটাও কিন্তু এই সময় মানুষজন কিন্তু দেখতে পাচ্ছে। এবং দেখতেই পাচ্ছ ফেদার, তোমরা এঞ্জেলদের দ্বারা প্রোটেক্টেড, এঞ্জেলরা তোমাদেরকে প্রচুরভাবে প্রোটেক্ট করছে এই সময়, এবং এঞ্জেলরা তোমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু সাহায্য করছে। তোমরা এই সময় ফেদার দেখছো প্রচুর পরিমাণে, বা এরা যখন তোমাদেরকে দেখে তখন এদের মনে হয় যে তোমাদের মধ্যে একটা আলাদা মানে পার্সোনালিটি রয়েছে, তোমরা একটা আলাদা জগৎ থেকে এসেছো, এবং তোমরা খুব লাইট হার্টেড পার্সন। তোমাদের মধ্যে একটা না আলাদা টাইপের ভালোবাসা, আলাদা টাইপের মানে মাধুর্য পাচ্ছে আমি ওয়ার্ডটা তোমাদের মধ্যে মানুষ দেখতে পায়। এবং একটা মানে সুন্দর মধুর সেই গানগুলো হয় না, রোম্যান্টিক, খুব আলাদা রকমের, তো সেরকম টাইপের একটা এনার্জি, সেরকম টাইপের একটা ভাইব কিন্তু তোমরা দিচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ হুইল অফ ফরচুন, এটাই ডিনোট করছে কোনোভাবে এই সকল যে কমিউনিটি পিপল যারা তোমার অতীত নিয়ে অনেক গল্প বানিয়েছে, সেই পার্সনগুলো তোমার ব্যাপারে অনেক রকম টাইপের যে মিথ্যে কথা বলেছে, সেই মিথ্যে কথাগুলোকে প্রমাণ করার জন্য তোমার ভাগ্যটাকে কোনোভাবে তাদের প্রিয় সন্তানের সাথে বা তাদের নিজেদের সাথে কোনোরকমভাবে ডেস্টিনি সোয়াপ করার চেষ্টা করেছো, চেঞ্জ করার চেষ্টা করেছো, যাতে তাদের যে ক্যারেক্টারটা, যেটা আসলে তারা যে অতীতটা তোমার হিসেবে তারা বলার চেষ্টা করেছো সবাইকে, অ্যাকচুয়ালি সেটা তাদেরই অতীত ছিল বা তাদেরই ব্যক্তিত্ব, সেটা তাদের বর্তমান সিচুয়েশন। তো সেই জিনিসটা তারা যখন মানে ভাবলো যে আমাদের যে ব্যক্তিত্ব রয়েছে বা অতীত রয়েছে সেটা আর ওয়েস্ট যাবে কেন, সেটাকে তাহলে এর ওপর চাপিয়ে দিই, একে বদনাম করে দিই, এবং এর দ্বারা এই গল্পটা সামনে চলে আসুক, কোনো অসুবিধা নেই। আমরাও আমাদের যে অতীতটা যেটা বলে উঠতে পারি না কোনো জায়গাতে, যেটা আমরা ভেতরে চেপে রাখি মনের মধ্যে, সেটাও
বেরিয়ে এলো এবং সেটা এমনভাবে বেরিয়ে এলো আমাদেরকেও কোনো ক্ষতি করলো না, উল্টে আমি লোকের ক্ষতি করে ফেললাম এবং নিজে এখানে মহান হয়ে গেলাম। তো সেই জায়গাটা কিন্তু মানুষ আজকে দেখতে পাচ্ছে যে কার জিনিস কার ঘাড়ে দেওয়া হয়েছিল, কে কেমন আর কে কেমন, মানে তোমরা কেমন আর এই সকল পার্সনরা যারা তোমার অতীত নিয়ে এত গল্প বানিয়েছে তারা অ্যাকচুয়ালি কেমন চরিত্রের পার্সন, তাদের আসল চরিত্র কিন্তু এই সময় কিন্তু সামনে, এই চর্চা কিন্তু হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে। এবং তোমাদের ব্যাপারে অতীত নিয়ে বা তোমাদের চরিত্র নিয়ে এত যে গল্প তারা বানিয়েছে তাতে কোনো কিছু লাভ হলো না। ওকে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কোনোরকম তাদের তোমাদের প্রতি যে ভালোবাসার ফিলিংস ছিল এবং যে ভালোবাসাটা কোনোরকমভাবে তারা না পাওয়ার ফলে তোমাদের ব্যাপারে এরকম টাইপের মিথ্যে কথা রটিয়েছে, সেই জিনিসটা কিন্তু অনেকেই এই সময় বুঝতে পারছে, তাতে কোনো সন্দেহ নেই। সি হর্স দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা সাইন, দুটো সি হর্সই চলে এসেছে এবং তোমাদের রিলেশনশিপ, তোমাদের হয়তো কোনোরকমভাবে একটা ভালো লাভি ডাভি কোনো কানেকশন থাকতে পারে, দুটো সি হর্স এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এবং একটা মানে লাভি ডাভি একটা কানেকশনই পাচ্ছে, দুটো সি হর্স এভাবেই রাখি, দেখতে পাচ্ছ যে একটা সুন্দর একটা সম্পর্ক তোমাদের রয়েছে কোনোভাবে। এবং আমি পাচ্ছি যে এই যে সম্পর্কটা কোনোরকমভাবে তোমাদের টুইন ফ্লেম সম্পর্ক থাকতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, সেই জিনিসটার ওপর তাদের যে জেলাসি ছিল, তাদের যে রাগ ছিল, সেই কারণে তারা যে এত রকম টাইপের মিথ্যে কথা রটিয়েছে সেই জিনিসটাতে কোনো সন্দেহ কারণ নেই। ওকে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে মানে তুমি এবং তোমার পার্সন, সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, সেই পার্সনটা কোনোরকমভাবে সিমিলার টাইপের মানে এনার্জি হোল্ড করো। ওকে, মানে কখনোই অবভিয়াসলি যখন দুটো মানুষ কোনোভাবে একসাথে রয়েছে অবভিয়াসলি সেক্ষেত্রে এনার্জি কিছু শিফট হয়, এনার্জি কিছু এক্সচেঞ্জ হয়, এবং এখানে তোমরা দুটো পার্সনই একই রকম পার্সন। মানে ধরো কোনো একটা পার্সন যদি সে ভাবে যে হ্যাঁ ঠিক আছে আমি কোনো রকমভাবে ভুল পথে যাব না, ওকে, কিন্তু জীবনের অনেক সময় এমন এমন সিচুয়েশন আমাদের লাইফে আসে যখন আমাদের মনে হয় যে না ভুল কাজটা করেই ফেলি। ওকে, কারণ কিছু সমস্যা হয়তো চলছে, সেক্ষেত্রে মনে হয় ভুল কাজটা করে ফেলি, কিন্তু সেই জায়গাতে সিমিলার টাইপের চিন্তাভাবনা যেমন তোমার রয়েছে যে কারোর ক্ষতি করবো না, সেরকম টাইপের পার্সোনালিটি যদি আরেকটা থাকে, সে তখন বলে যে না করার দরকার নেই, এই টাইমটা আছে, এই টাইমটাও পার হয়ে যাবে। তো সেই জায়গাতে ওই জায়গাতে যাতে ভুল ডিসিশন না নেওয়া হয় সেজন্য আরেকটা পার্সনের প্রয়োজন অবশ্যই থাকে, আমাদের লাইফে প্রয়োজন হয়। তো সেই পার্সনটা কিন্তু তোমার পার্সন বা তুমি, মানে দুজন দুজনকে কোনোরকমভাবে এই সব জায়গাতে যাতে তোমরা ভুল ডিসিশন না নাও সেই জায়গাতে প্রচুরভাবে সাহায্য করো। তো সেই জিনিসটা তারা কিন্তু খুব ভালোভাবে জানে এবং এরকম টাইপের পার্সন তাদের লাইফে নেই। ওকে, যে কারণে তারা বারে বারে ভুল ডিসিশন নিয়েছে এবং ভুল করেছে এবং সেখানে তাদের হাজব্যান্ড ওয়াইফ স্পেসিফিক্যালি সাপোর্ট করেছে এবং বলেছে আরও বেশি করে করো লোকের ক্ষতির কাজ, আরও কিছু করো। বাট তোমাদের এখানে কোনোরকমভাবে তোমরা ভুল করতে পারোই না, কারণ তোমাদেরকে সেই যে বুদ্ধিটা দেওয়ার জন্য মানুষ রয়েছে এবং তাদের মনে হয় এটা ঈশ্বরের ভালোবাসা, যে কারণে তোমরা এরকম একজন পার্সনকে তোমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পেরেছো। আমি অনেকজনের ক্ষেত্রে পাচ্ছি যদি তোমাদের এরকম কোনো পার্সন না থাকে বা তোমরা এরভাবে যদি না দেখো জিনিসটাকে, তো সেক্ষেত্রে অনেকের মধ্যে যে ক্রিয়েটার রয়েছে, মানে যে গড রয়েছে, ঈশ্বর রয়েছে, তোমরা যে ধর্মেরই হতে পারো না কেন, এটা মানে রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে ঈশ্বরের সাথে তোমাদের বন্ডটা এতটাই মানে মজবুত এবং তাদের মনে হয় যে ঈশ্বরও যেমন সব জিনিসটা যেভাবে বিচার করে, যেভাবে দেখে এবং যেভাবে ভালোবাসার সহিত সব কিছু করার চেষ্টা করে, দেওয়ার চেষ্টা করে, সেরকম টাইপের এনার্জি তোমাদের রয়েছে। তোমাদের এনার্জিটাকে কোনোরকমভাবে এই সময় যারা চর্চা করছে, কোনোরকম কোনো দেব বা দেবীর যে ক্যারেক্টারিস্টিক রয়েছে, বৈচিত্র্য রয়েছে, মানে বৈশিষ্ট্য রয়েছে, পুরোপুরি সেম তো না হবেই না, তাহলে তো আর মানুষ হতো না, মানে তার 1-2% তোমার মধ্যে অবভিয়াসলি রয়েছে, যে কারণে মানে তোমার পার্সোনালিটা, তোমার চরিত্রটা, ব্যক্তিত্বটা পুরো অন্যরকম। আর যারা তোমার নামে এইসব মিথ্যে কথা রটিয়েছিল, বলেছিল, সেই সকল পার্সনের মধ্যে ঐশ্বরীয় কোনো কোয়ালিটি 1% তো দূরের কথা, 0.00001%ও তাদের মধ্যে নেই। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখছে যে কোন জায়গা থেকে এই যে সিচুয়েশন তৈরি হয়েছিল এবং কোন জায়গা থেকে এত গল্প তোমার নামেই বানানো হয়েছিল। ওকে, মানে গল্পের সেই মেন নায়ক বা নায়িকা কেন তোমাকেই করা হয়েছিল, এত পার্সন ছিল যেখানে যাদের এত বড় বড় হিস্ট্রি রয়েছে, যেখানে আরও বড় বড় মানে সুন্দর সুন্দর গল্প তৈরি হবে, আরও রোমাঞ্চকর কাহিনী তৈরি হবে, সেখানে তোমার মতো একজন পার্সন যার হিস্ট্রি, অতীত বলে হিস্ট্রি কিছুই সেরকম নেই, তো সেই পার্সনটাকে কী করে এত মানে তৈরি করলো তারা। অ্যাকচুয়ালি তারা নিজেদের যে অতীত রয়েছে সেই অতীতটাকে তোমার উপর কোনোরকমভাবে পোষণ করার চেষ্টা করেছে, তোমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে, সবাই বলছে, এবং যে কারণে তারা প্রচুর পরিমাণে রেগে রয়েছে যে মানুষ কতটা নিচে নামতে পারে, যে এই রকম টাইপের চর্চা, এরকম টাইপের আলোচনা তারা করতে পারে। তারা যদি এরকম টাইপের আলোচনা তোমার ব্যাপারে করতে পারে, তাহলে বড় বড় ক্রাইম করতেও এদের কোনো কিন্তু সমস্যা হবে না, এবং বড় বড় ক্রিমিনালদেরকে ছেড়ে দিতেও এদের কিন্তু সমস্যা হবে না, কারণ এরা পার্সনটাই এরকম। তো সেই জিনিসটা বলছে, এবং অনেকেই বলছে যে এই সকল পার্সনদের হাতে কেন আইন ব্যবস্থা রয়েছে বা কেন এই সকল পার্সনদের হাতে এইসব ব্যবস্থা রয়েছে, সেটা নিয়েও কিন্তু অনেকের কিন্তু সমস্যা এই সময় চলছে। অনেকে রেগে রয়েছে তোমার এই শত্রুদের ওপর, পড়লে কিছু ভুল হবে না, তাদের বিভিন্ন বাজে বাজে করতুত রয়েছে, সেই জিনিসটা এখন সবার সামনে চলে এসেছে, এটা হচ্ছে মেন কারণ সবার রাগের এই সময়। তো আমি দেখে নেব যে
এই সময় তোমাকে কি চোখে দেখছে? ইয়েস, দেখো তোমাকে এই পার্সনগুলো কোনোরকমভাবে বুলি করেছিল। তোমাদের যে মাদারলি যে নেচার রয়েছে, তোমাদের যে ওভার গিভিং যে নেচারটা ছিল, সে কারণে কোনোরকমভাবে এই পার্সনগুলো তোমাদেরকে বুলি করার সুযোগ পেয়ে গিয়েছিল। তোমরা ওইরকমভাবে নাটক করে বলতে পারো না কোনো একটা জিনিস নিয়ে, আমি তো তোমাকে বলিনি, তুমি দিলে কেন, তুমি করলে কেন, আমি তো তোমাকে করতে বলিনি। ওই জিনিসগুলো তোমার দ্বারা হয় না, তুমি পুরো পরিষ্কার মানুষ। কিন্তু এই যুগে পরিষ্কার পরিচ্ছন্নতাটা মানুষ পছন্দ করে না, সেটা কোনো দিক থেকেই পছন্দ করে না। ওকে, সেই জিনিসটা তারা বারে বারে দেখেছে। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এদের হয়ে যারা কাজ করেছে, মানে এদের ধরো কোনোরকম কর্মচারী, এদের হয়ে কোনো কিছু, সেটা যে কোনোভাবে তাদের কিছু ফিক্স করা থাকতে পারে, সেটা যে কোনো কিছু তাদের পরিবারের বাড়ির কোনো কাজ হতে পারে, বা যে কোনো কিছু কাজ হতে পারে, সেই সকল পার্সনরাও কিন্তু আলোচনা করছে যে এরা এমন পার্সন, এরা কাজ করিয়ে নেয়, টাকা পয়সা দেয় না, কারণ এদের প্রভাব রয়েছে সমাজে, এদের কোনো পজিশন রয়েছে সমাজে। তো এই কারণে এরা কোনোরকমভাবে টাকা পয়সাও দেয় না, শুধু খাবার দিয়ে দেয়। এটা দেখে না যে কাদের টাকা পয়সা, কাদের জিনিস এরা মারছে। আর এরা নাকি রয়্যাল ব্যক্তিত্ব। এদেরই আশেপাশের লোকেরা যারা এদের সাথে মিশে, তারা এদেরকে রয়্যাল ব্যক্তিত্ব বলে চিহ্নিত করে। ও মাই গড, হাউ ইট পসিবল। ওকে, তো এরা রয়্যালিটির মানে বোঝে না। ওকে, এরা এতটাই মানে টাকা পয়সার প্রতি পিপাসু টাইপের পার্সন, এবং টাকা পয়সাটাকে সবার উপরে রাখে, যেখানে মনুষ্যত্ব এদের কাছে কোনো ম্যাটার করে না। তারা কখনো রয়্যাল পার্সন হতে পারে না। রয়্যাল পার্সন এরা দেখেনি, অবভিয়াসলি সবাই সেটাই বলছে, রয়্যাল পার্সন এরা দেখেনি। এরকম কোনো পার্সনের সাথে এদের পরিচয় নেই, বা কোনো রকম ইন্টারভিউ শুনতে পারে। অনেকে বলছে ইন্টারভিউ তো অনেকেই রয়্যাল পার্সোনালিটি যারা রয়েছে তারা ইন্টারভিউ দেয়, তাদের ইন্টারভিউ শুনলে অন্তত বুঝতে পারবে যে রয়্যাল পার্সোনালিটি অ্যাকচুয়ালি কেমন হয়। এদের কোনো আইডিয়াই নেই। ওকে, এরা কোন জগতে বাস করছে সেটাই হচ্ছে মেন ব্যাপার। বাট হ্যাঁ, এরা যেরকম টাইপের মানুষ সেই হিসেবে এই পার্সনগুলো রয়্যাল। মানে এরা যদি বদমাশির দিক থেকে রয়্যাল হয়, তো এরা বদমাশির দিক থেকে রয়্যাল পার্সনকেই রয়্যাল জায়গায় বসিয়েছে। একদম ঠিক করেছে সেই হিসেবে অনেকে বলছে। ওকে, বাট রয়্যাল ওয়ার্ডটা এখানে ইউজ করা যাবে না। ওকে, কারণ একমাত্র রয়্যাল যদি কেউ থাকে সেটা হচ্ছে তুমি, যার হৃদয় রয়েছে এত বড়, যার মধ্যে হিউম্যানিটেরিয়ান সমস্ত কোয়ালিটি মজুদ রয়েছে। তো সেই জিনিসটা বলছে। এবং তোমাকে যে এত কিছু বুলি করেছে, তোমার এই মাদার লাইক যে এনার্জি রয়েছে, তোমার যে মধ্যে এত ভালোবাসা রয়েছে, সেই জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণে কিন্তু শোকাহত বললে কিছু ভুল নেই। যে কেন তোমাকে এরকম টাইপের মানে জায়গাতে তোমাকে দাঁড় করানো হলো, কেন তোমাকে এরকম টাইপের কথাবার্তা বলা হলো। তো সেই জিনিসগুলো কিন্তু খুব মানে কষ্ট দিচ্ছে তাদেরকে। এবং এই পার্সনগুলো যে সারাক্ষণ তোমাকে স্পাই করে, সারাক্ষণ যে তাদের টাইম নষ্ট করে, এদের আর কোনো কাজ নেই। এরা কোনো একটা নেগেটিভ ওয়ার্ক করে দিল, বা কিছু একটা কোনো কমেন্ট করে দিল, খুব লাফিয়ে নিল। ওকে, অ্যান্ড সারাক্ষণ তারপর তোমার দিকে স্পাই করে বসে রয়েছে। তোমার এনার্জি কখন খারাপ হবে, তুমি কখন কীভাবে মানে টেনশন করবে, কীরকম টাইপের চিন্তাভাবনা রাখবে, সেই রকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে, এবং এইসব করে বেড়ায় এরা। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু বলার নেই, যে মানুষ কিন্তু প্রচুরভাবে এদেরকে কিন্তু খারাপ চোখে দেখছে এই সময়। যারা একসময় তোমাদেরকে বুলি করেছে, খুব বাজে বাজে কথা বলেছে, এবং এদেরকেও তোমরা যদি দেখো এই সময় তোমরা দেখবে যে এদের সেই যে এনার্জি, সেই যে এনার্জেটিক এনার্জি, বা সেই যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটির এখন আর কিছুই নেই। তারা এখন কোনোরকমভাবে ঝিমিয়ে পড়েছে 100%। যারা বুলি করেছে সবাই দেখতে পাচ্ছে যে এদের কোনো ভাগ্যে কোনো কিছু ভালো ছিল না। এরা অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে চুরি করে কোনো কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি, এবং তোমাদের গতিটাকে কোনোভাবে কমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কারণ এরা ভালোভাবে জানে যে তোমরা এসেছো পৃথিবীতে অন্যদেরকে হেল্প করার জন্য, এবং তারা চাইছিল যে কোনোরকমভাবে সেই হেল্পটা শুধুমাত্র তুমি তাদের জন্যই করো, তুমি সমাজের জন্য করো না। তোমার কোনো নাম বা তোমার যে এতটা তোমরা যে পরিশ্রম করছো সেটা লুকিয়েই থেকে যাক, তাদের সেই যে কমিউনিটি রয়েছে তাদের মধ্যেই লুকিয়ে থেকে যাক, সেটা যেন আর বাইরে না বেরোতে পারে। তারাই শুধু তোমাকে ইউজ করবে, তোমরা কোনো একটা ইউজ করার বস্তুতে পরিণত হয়ে যাও তাদের কাছে। সেই জিনিসটা কিন্তু তারা চেয়েছিল, সেটা আজকে সবাই দেখতে পাচ্ছে, এবং এই জিনিসটা সবাই বুঝতে পারছে। এবং যে কারণে তোমার নামে এত মিথ্যে কথা বলা হয়েছে, যখন দেখলো যে না এ তো পাখি মানে খাঁচা থেকে বেরিয়ে গেছে, আর তো কিছু করা যাবে না, তো সেই জন্য সেই সময় বিভিন্ন গল্প কিন্তু তারা বানিয়েছে। তোমাদের যে হার্ডওয়ার্ক কিং যে নেচার, সেটাকেও কিন্তু তারা খুব খারাপ হিসেবে দেখিয়েছিল। তারা বলেছিল তোমরা খুব অলস টাইপের পার্সন, তোমরা খুব লেজি পার্সন, তোমরা বাড়ি থেকে বেরো না। এদের বক্তব্য হচ্ছে বাড়ি থেকে না বেরোলেই হচ্ছে লেজি টাইপের পার্সন। তোমরা বাইরে যে এধার ওধার ঘুরতে ঘুরতে গল্প করো, গসিপ করো, লোকের নামে চর্চা করো, সমাজে নেগেটিভিটি মানে ফেলিয়ে দাও, সেই জিনিসগুলো ঠিক আছে, ওগুলো ঠিক আছে। তুমি বাড়ি থেকে বেরাও, এসব করো, বা কাউকে একটু সমস্যা দাও, কাউকে একটু বুলি করো, এগুলো ওয়ার্ক, এগুলো কাজ, এগুলো হার্ড ওয়ার্ক। ওকে, তুমি যদি ঘরে বসে সমাজ সেবা করছো, তুমি যেমন করে হোক সমাজ সেবা করছো, তুমি মানুষের জন্য ভাবছো, তুমি তোমার ওয়ার্ক করছো, সেটা হার্ড ওয়ার্ক হতেই পারে না। এদের চোখে এটা হচ্ছে এদের বক্তব্য, সেটাও কিন্তু মানুষ আজকে দেখতে পাচ্ছে যে এদের মানসিকতা কতটা নিচু হলে এরা এরম টাইপের মন্তব্য রাখে। এবং তোমাদেরকে লেজি বলা, এই জিনিসটাও কিন্তু মানুষ দেখেছে, এবং তোমাদেরকে বুলি করা, এই দুটো জিনিস কিন্তু মানুষকে কিন্তু খুবভাবে আঘাত করেছে। যেটা কি করে এই পার্সনগুলো তোমাকে এইভাবে বলতে পারে। ওকে, এবং তোমাদেরকে মানে সেই রকম টাইপের সিচুয়েশনে ফেলেছে, সেটাও সবাই দেখেছে। যে তোমাকে লেজি যে বলবে, মানে যা যা কথা বলেছে তার জন্য
কাজগুলো পরপর সেরকম করেছে। ওকে, মানে তোমাকে ঝগড়ুটে বলবে তার জন্য বিভিন্ন রকম টাইপের বিভিন্ন কাজ করে রেখেছে। তারপর সেই জায়গাতে যখন তুমি প্রতিবাদ করছো সেই জায়গাতে তোমাকে ঝগড়ুটে হিসেবে দেখিয়েছে। মানে এরা পুরো প্ল্যান করে কাজ করেছিল। সেই জিনিসটা আজ আর কারোর চোখের বাইরে নেই, সবাই দেখতে পাচ্ছে সেই জিনিসটা। এদের ব্যক্তিত্ব, এদের বৈচিত্র্য, এদের স্বার্থপরতা সবাই দেখতে পাচ্ছে যে কি করে একটা মানুষ এত স্বার্থপর হতে পারে, যে মানুষজনদের দিয়ে কাজ করা এবং তারপরে তাদের যে মূল্যটা সেই মূল্যটা দিতে চায় না। এবং কাদেরকে দিচ্ছে না? গরিবদেরকে দিচ্ছে না, যারা দুবেলা ঠিকঠাক খেতে পায় না, তারা কষ্ট করে কাজ করতে থাকে, শুধু খাবার দিয়ে দিলেই হয়ে গেল। তাদের যে মূল্য রয়েছে, যে কাজটা করেছে কাজটার মূল্য কেন দেওয়া হলো না? তো সেরকম টাইপের বিভিন্ন তথ্য কিন্তু আজকে সামনে উঠে এসেছে এবং মানুষ দেখতে পাচ্ছে কতটা নিম্নমানের আত্মা হলে এরকম টাইপের কাজ এরা করতে পারে। এরা নিজেকে রয়্যাল বলে, এরা নিজেকে বড় লোক বলে, এরা নিজেকে ধনী লোক বলে। কে এরা? এদের মধ্যে এইসবের মানে কিছুই নেই, কোনো ব্যক্তিত্ব নেই এদের মধ্যে। তো এরা পারে কি করে? অবাক হয়ে যায় আমি। এবং এই সকল জিনিস ধামাচাপা দেওয়ার জন্য আবার বিভিন্ন রকমের তথ্য সাজায়, বিভিন্ন রকমের গল্প বানায় যে না আমরা তো এরকম না, কে বলেছে। আর এরা আবার এরকম টাইপের পাওয়ারফুল পার্সন, যদি সেই পার্সনগুলোকেও ডেকে আনা হয় যাদেরকে এরা টাকা দেয়নি, তাদের মুখ দিয়ে এরা বলিয়ে দেবে যে হ্যাঁ টাকা দিয়েছে, কারণ এদের পাওয়ারটা ওই জায়গাতে। মানুষ পাওয়ার পজিশনের বলে এরকম তো করিয়ে নিতে পারে, কিন্তু ঈশ্বরের পাওয়ার পজিশনের আগে এরা কি করবে সেটাই হচ্ছে সমস্যার বিষয়। এবং এই কারণে এরা কিন্তু প্রচুরভাবে কিন্তু বুলিও হচ্ছে বিভিন্ন মানুষের কাছে। এবং যে সকল পার্সনরা এদেরকে আগে কোনোদিন কথা বলার সাহসিকতা পেত না, মানে সাহসী ছিল না যাদের, সেই পার্সনগুলো কিন্তু এদেরকে ছেড়ে কথা বলছে না। কারণ ব্যাপারটা এখন ন্যায়ের এবং সত্যের। ব্যাপারটা ওইরকম না যে তুমি কোন পজিশনে বসে রয়েছো, তুমি কে মহান ব্যক্তিত্ব। ওকে, মহান ব্যক্তিত্ব তুমি যদি হও সেটা তোমার কাজে ধরা পড়বে, সেটা তোমার কথাবার্তায় আমি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করবো সেভাবে ধরা পড়বে না। এখানে রিপ্রেজেন্টেশনের কোনো জায়গা চলছে না, এখানে কোনো নিজেকে কীভাবে আমি সাজাবো গোছাবো এরকম কোনো কম্পিটিশন চলছে না। তো সেই জিনিসটাই কিন্তু মানুষ এই সময় বলছে যে তাদের ওই ভুয়ো যে ক্যারেক্টার রয়েছে, ভুয়ো যে পার্সোনালিটি রয়েছে, যে জিনিস আজকে সবার সামনে সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবং তোমাদের যে আসল চরিত্র তোমরা দেখলে, তোমরাই একমাত্র রয়্যাল পার্সন, তোমরাই একমাত্র কিং বা কুইন, সেটা কিন্তু সবাই এই সময় কিন্তু দেখতে পাচ্ছে। যে কারণে এই পার্সনগুলো প্রচুর পরিমাণে বুলি হচ্ছে। এবং শুধুমাত্র এই কারণে না, তোমার যে ভাগ্য সেটা পরিবর্তন করার জন্য সেটা সবাই জানে। এবং এরা কোনোরকমভাবে আর সেটাকে লুকোতে পারেনি যে এরা সেই পার্সন যারা তন্ত্রমন্ত্র করে লোকের ভাগ্য চেঞ্জ করে বা লোকের ডেস্টিনি সোয়াপ করে। তো সেই জিনিসটাও কিন্তু সামনে চলে এসেছে, তারা নিজেরাই বলেছে এবং তারা নিজেরাও এই কথাটাও মানে যে হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় গেছি তন্ত্রমন্ত্রের কাজ করতে, এই পার্সনটাকে ডিস্ট্রয় করতে। বাট সেই কথাটা তারা অন্যভাবে বলতো যে হ্যাঁ এই পার্সনটা খারাপ, সমাজের জন্য খারাপ, এর জন্য খারাপ, ওই জন্য খারাপ, তাই জন্য আমরা গেছিলাম। ওকে, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি সত্যি যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা তারা কিন্তু কোনোদিন বলেনি। বাট এমন তো নয় যে সত্য সামনে আসবে না, কেউ বলুক আর না বলুক, সত্য সামনে আসে। প্রত্যেক সত্য বেরোনোর একটা টাইম রয়েছে এবং সব সত্য তো তাড়াতাড়ি আসবে না, কিছু সত্য তাড়াতাড়ি চলে আসে, কিছু সত্য সময় লাগে। ওটা ঈশ্বরের ইচ্ছের উপর ডিপেন্ড করে, ওখানে মানুষের কোনো হাত নেই। সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে এবং সবাই বলছে। এবং এদের যে নিজেদেরকে রয়্যাল বলা বা নিজেদেরকে রাজা ভাবা বা নিজেদেরকে রানী ভাবা বলো, বা যে পজিশনে নিজেকে বসিয়ে রেখেছিল সেই পজিশনটা এদের কোনো কালেই ছিল না। মানে ওই পজিশনে তাদের যোগ্যতা কোনো মতে নেই। মানে মানে তাদের বক্তব্য যে এরা কোনোরকমভাবে তোমার চাকর বা বাকর হওয়ারও ক্ষমতা রাখে না। ওকে, এখানে চাকর বাকরটাকেও মানে মানে বড় পজিশনে তারা রাখে, যে পজিশনটা তাদের রয়েছে, তাদের ওই যোগ্যতাটাও নেই। ওকে, সার্ভেন্ট হওয়ার যোগ্যতাটাও তাদের নেই, এবং তারা সার্ভ করতে পারে না, তাদের মধ্যে কোনো ক্যাপাবিলিটি নেই। তারা বড় বড় মুখে বাতেলা দেয়। তারা অ্যাকচুয়ালি সব থেকে বেশি অলস পার্সন। তারা চায় বসে বসে সব কিছু নিয়ে নেবো, সেটা লোকের ভাগ্য চুরি করে হতে পারে, লোকের নামে মিথ্যে কথা বলে হতে পারে, যেগুলো সোজা কাজ, যেগুলো মানে সহজ কাজ, মুখে বললেই হয়ে গেল, খাটতে হচ্ছে না ওখানে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মাথা কাটাতে হচ্ছে নেগেটিভ দিকে, কিন্তু সেই জিনিসটা তাদের ভালো লাগে, কারণ তারা ছোটোবেলা থেকে ওইভাবেই অভ্যস্ত এবং ওইভাবেই মানুষ হয়ে এসছে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই বলছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা অ্যাকচুয়ালি মাদার, তোমাদের মধ্যে নলেজ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আউল চার্মটা সেটাকে ডিনোট করছে যে তোমরা প্রচুর জ্ঞানী এবং বুদ্ধিমান পার্সন, এবং তোমরা সেই সময়ও চুপ ছিলে যে সময় তারা এরকম টাইপের নেগেটিভ ওয়ার্ক করে গেছে এবং এরকম টাইপের মিথ্যে কথা তোমার নামে বলেছে এবং তোমাকে বুলি করেছে, আরও যা যা করেছে। তোমরা চুপ ছিলে, তোমরা কিছু বলোনি। হ্যাঁ, যে জায়গাতে প্রতিবাদ করা দরকার ছিল তোমরা অবশ্যই করেছো, এবং সেটা নিজেদের স্বার্থে করোনি, সেটা জনস্বার্থে করেছো বা পশু পাখিদের জন্য করেছো। তো সেই জিনিসটা কোথাও না কোথাও বারে বারে উঠে এসেছে। এবং তোমাদের সেই মাদারলি নেচার এবং তোমাদের যে ওয়াইসনেস, তোমাদের যে জ্ঞান, সেটা সবাই দেখতে পাচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। তারা যে কথাগুলো আগেও বলেছিল যে তোমরা সব কিছু দেখাদেখি করো, কপি করে করো, কি দেখতে পাচ্ছে মানুষ এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে, যে কে অ্যাকচুয়ালি কপি করে আর কে অ্যাকচুয়ালি মানে
কার মতো করে চলে সব কিছু মানুষ কিন্তু এই সময় দেখতে পাচ্ছে, বললে কিছু ভুল হবে না। তাই এই সময় তোমাদের ব্যাপারে যা যা তারা বলছে, যা যা তারা রটাচ্ছে, তোমার অতীত নিয়েও যা যা তারা বলছে, ওকে, সত্য হোক মিথ্যে হোক, মানে তাদের দিক থেকে ওকে, যে তারা কোনটা বানাচ্ছে কোনটা অ্যাকচুয়ালি সত্য সেই সব কেউ বিশ্বাস করছে না, কারণ অ্যাকচুয়ালি মানুষ তোমাকে দেখেছে। এবং সবাই বলছে এই সময় অতীত তো সবারই রয়েছে, এরকম তো কোনো পার্সন নেই যে যার অতীত নেই, অতীত সবার রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই যে অতীত রয়েছে সেটা কষ্টকর যে অতীত রয়েছে, সেই অতীত থেকে মানুষটা বর্তমানে এসে কেমন পার্সোনালিটিতে পরিণত হয়েছে। এবং এরমও নয় যে তোমার কোনো খুব বাজে কোনো অতীত রয়েছে, খুব বাজে কোনো পাস্ট রয়েছে, তোমার থেকে অনেক 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 গুণ খারাপ পাস্ট তাদের রয়েছে, যেটা তারা অন্য কোনো জায়গাতে ধামাচাপা দিয়ে চলে এসেছে, সেটাও বলছে। ওকে, কারণ তাদের এত বেশি অন্যদের লাইফ নিয়ে বলার একটাই কারণ তাদের লাইফে অনেক সমস্যা ছিল, এবং যে জায়গায় তারা পূর্বে ছিল সেই জায়গার মানুষরা জানে, কারণ তারা সেখানে ছোট থেকে বড় হয়েছে, এবং সেই জায়গায় তারা অনেকবার বুলি হয়েছে এরকম বিভিন্ন পার্সনদের দ্বারা। বাট হ্যাঁ, সেই লেভেলে তাদেরকে বুলি করতে পারেনি, কারণ তারা নিজেরাই নেগেটিভ পার্সন, কারণ তারা সত্যিকারেরই ওই রকম পার্সন যারা ইচ্ছে করে অনেক ভুল করেছে, কারণ তাদের কন্ট্রোল হয় না কোনো জিনিসের ওপর। বাট তোমরা তো ওরকম পার্সন ছিলে না, তোমাদের সাথে খারাপ হয়েছে, সেই জিনিসটা মানুষ জানে। তো সেই ক্ষেত্রে তাদের সেই যে রাগ রয়েছে, যেখানে তারা কিছু বলে উঠতে পারেনি অত বেশি, হ্যাঁ বলেছে টুকটাক, বাট অত বেশি বলে উঠতে পারেনি, যেখানে গিল্ট ফিল করেছে, অনেক কিছু ফিল করেছে, সেই জিনিসটা, সেই রাগটা কোনোরকমভাবে তোমার ওপর উগড়ে দেওয়ার খুব ইচ্ছে ছিল। এবং এটারও একটা ভয় ছিল যে কোনোভাবে তাদের আসল চরিত্রটা যাতে বেরিয়ে না আসে, তাদের জায়গাগুলো সব কিছু যাতে ধামাচাপা থাকে, তোমার দিকে পুরো ফোকাস থাকে, তোমার অতীত তোমাকে পুরোপুরি নোংরামি একটা জায়গাতে পরিণত করে দেওয়ার ইচ্ছে তাদের ছিল। এবং সেটার জন্য কোনোরকমভাবে এই সময় এরা কিন্তু খুব সাফার করছে বললে কিছু ভুল হবে না। এবং আমি পাচ্ছি যে এই পার্সনগুলো এমন পার্সন যারা এরকম টাইপের ভুল কাজ করেছে, কিন্তু তারপরেও স্বীকার করার জায়গায় তারা নেই। মানে এরা এমন একজন পার্সন, এরা কোনো কিছু স্বীকার করতে চাইবে না যে হ্যাঁ আমি ভুল করেছি বা কিছু। এরা এই যে জিনিসটা এরা ঘটিয়েছে বা করেছে, সেটাকে তারা কোনো রকমভাবে এই সময় যখন কেউ কিছু বলছে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এতটাও জিনিসটা বড় না যতটা বড় করে দেখানো হচ্ছে। কিন্তু তারা যখন তোমার ব্যাপারে বলেছিল তখন অনেক বড়োভাবে বলেছিল। ওকে, মানে ব্যাপারটা এরকমই হয়ে যায় না, যে যখন নিজের ওপর ব্যাপারটা আসে তখন সেটা বড় না, কিন্তু হ্যাঁ যখন আমরা লোককে বলছি তখন সেই জিনিসটা অনেক বড়। সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই কিন্তু আলোচনা করছে বললে কিছু ভুল হবে না। এবং এদের কোনো রকম মাথা প্রচুর গরম হয়ে আছে যে কেন 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 মানুষ এই সময় আর কোনো রকমভাবে এত মিথ্যে কথা নিতে পারছে না। ওকে, আগে সত্য কথা নিতে পারতো না মানুষ, এখন মিথ্যে কথা নিতে পারছে না। কীভাবে শিফট হলো এই সমাজের, কীভাবে পরিবর্তন হলো এই সব কিছুর, সেই জন্য কিন্তু তারা খুব সমস্যায় রয়েছে, এই পার্সনগুলো যারা তোমার নামে এত কথা বলেছে। কারণ এখন কোনো কথা কেউ শুনছে না, কেউ শুনবে না। ওকে, আর তারা যদি কোনোরকমভাবে বুলি করে কোনো কিছু তোমার নামে বলতে চায় বা কিছু করতে চায়, সেই জিনিসটাও কিন্তু মানুষ কিন্তু কোনোভাবে মেনে নেবে না। সেটা কিন্তু তারা এই সময় বুঝতে পারছে যে কী সিচুয়েশন চলছে, তারা খুব ভালোভাবে জানে। স্পেসিফিক্যালি তোমাদের লাভ লাইফ ব্যাপারে, মানে তোমার লাভার বা তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারে তারা যা যা বলেছে, সেই জিনিসগুলো কিন্তু কোনোরকমভাবে কেউ আর এই সময় সহ্য করছে না। মানুষ দেখতে পাচ্ছে যে তোমরা একজন মেন্টার, তোমরা একজন ভিশনারি পার্সন, তোমরা জানো ভবিষ্যতে কী হতে চলেছে, তোমরা জানো এই সমাজটা কী হতে চলেছে, এবং তোমরা কোনো কিছু এমন কিছু করছো না যেটা সমাজ বিরোধী। তাদের বিভিন্ন এরকম কাজ রয়েছে যেগুলো তারা লুকিয়ে করে, যেগুলো প্রচুরভাবে সমাজ বিরোধী এবং প্রচুর মানুষকে যেখানে কষ্ট দিচ্ছে, কিন্তু সেই জিনিসগুলো কোনোরকমভাবে তারা চাপা দেয় এরকম টাইপের একজন ভালো মানুষকে টার্গেট করে প্রত্যেকবার। তো সেই জিনিসটা এখন কোনো রকম কেউ সহ্য করছে না। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিছু বলার নেই। মানুষজন তোমাকে কিন্তু অবভিয়াসলি একজন ভিশনারি পার্সন হিসেবে দেখছে, যে হ্যাঁ তোমরা সেই ভবিষ্যতের সেই পার্সন, যে পার্সনটা ভবিষ্যৎ থেকে এসেছে, হয় না টাইম ট্রাভেলার সেরকম। বাট টাইম ট্রাভেলার ওরকম না যে তোমরা কোনো মানে অনেক আপডেটেড ভার্সন থেকে এসেছো, হতে পারে তোমরা অবভিয়াসলি অনেক সোলেরা দেখছো যে তোমরা কোনো এমন জায়গা থেকে এসেছো যেখানে মানে সব কিছু অনেক বেশি ডেভেলপড, বা তোমাদের মানে সোলটা অনেক বেশি ডেভেলপড, সেই জিনিসটা অনেকে বলছে। বাট তোমরা ভবিষ্যতের এনার্জি নিয়ে এসেছো এবং ভবিষ্যৎটাকে অনেক সুন্দর করার চেষ্টায় তোমরা রয়েছো। ওকে, আর এখানে কোনো রকম কোনো অসুবিধা মানুষের নেই, কারণ তারা সবাই বলছে যে মানুষটা ভালোবাসতে যদি না পারলো কাউকে, তো সেই মানুষটা কীভাবে অন্য মানুষকে ভালোবাসা দিতে পারে। তো এখানে মানুষ কিচ্ছু খারাপ দেখছে না, কারণ তোমার মধ্যে সেই নোংরামি তারা কোনোদিন দেখেনি। ওকে, যে জিনিসগুলো নিয়ে তারা খারাপ কথা বলেছিল, বুলি করার চেষ্টা করেছিল বা খারাপ বলেছিল যে তোমরা ফিজিক্যালি ইনভলভ বা কিছু, সেই জায়গাতে মানুষ দেখছে না তোমরা মেন্টার। দেখতে পাচ্ছ মাদারের কার্ডটার নিচেই মেন্টার এবং আউল, সেটাকে ডিনোট করছে যে তোমাদের সেই মেন্টার যে কোয়ালিটিটা সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, এবং তাদেরই যে কোয়ালিটিটা রয়েছে সেন্সুয়াল এনার্জি, এবং যেভাবে তারা তাদের যে মুখের আবভাব, চোখের যে আবভাব বা কথাবার্তার যে ধরন, বা সবসময় গায়ে টাচ করে কথাবার্তা, সেগুলো থেকে বোঝা যায় যে কারা ফিজিক্যালি ইনভলভ হতে চায়, কারা মানে ফিজিক্যাল জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেয়। তো সেই জিনিসটা সবাই কিন্তু এই সময় দেখতে পাচ্ছে।
অ্যান্ড তোমাদের মধ্যে মানুষ প্যাশন দেখে, পাওয়ার দেখে। ওকে, মানে যে কোনো জিনিস, তোমরা যে কোনো জিনিস করো না কেন, একটা মানুষ যখন কোনোরকমভাবে সমাজের কোনোরকম ভালো কিছু করতে এসেছে, কিছু জিনিস পরিবর্তন করতে এসেছে, সেখানে তার প্যাশনের 100% প্রয়োজন রয়েছে, যে জিনিসটা তারা তোমার মধ্যে দেখে। এবং এটা তারা বলে যে অবভিয়াসলি থাকার প্রয়োজন রয়েছে, উইল পাওয়ার, প্যাশন, যে জিনিসটা তোমার প্রত্যেকটা কাজের মধ্যে ধরা পড়ে, এবং ক্রিয়েটিভিটি। এবং যে মানুষটা একটা সুন্দর সমাজের মানে গঠনের জন্য এসেছে, এই পৃথিবীতে জন্মেছে, তো সেই জায়গাতে সুন্দর সমাজ যখন গঠন করতে যাবে, তখন সেই মানুষটাকে অবভিয়াসলি একজন ক্রিয়েটার হতে হবে। মানে ক্রিয়েটার হতে গেলে মানে কি হবে, তার মধ্যে ক্রিয়েটিভিটি অবশ্যই থাকতে হবে, আর্টিস্টিক ব্যাপার অবশ্যই থাকতে হবে, এবং সেই জিনিসটা তোমার সব কিছুর মধ্যে ধরা পড়ে। তোমার প্রত্যেকটা যে পার্সোনালিটির যে ট্রেটস রয়েছে, সেই জিনিসগুলো তারা যদি একসাথে জড়ো করে, সেক্ষেত্রে কোনোরকমভাবে তাদের মধ্যে কিন্তু সেই নেগেটিভিটিটা তারা দেখতে পায় না, বা সেই নেগেটিভিটি খুঁজেই পায় না, কারণ নেই সেটা। কারণ তারা অ্যাকচুয়ালি সেই হিসেবেই দেখছে তোমাকে, যে হিসেবে অ্যাকচুয়ালি তোমাকে দেখার প্রয়োজন। আর এরা অ্যাকচুয়ালি তোমাদের কোনো একটা পার্টকে বা কোনো একটা জিনিসকে টার্গেট করে মানে দেখানোর চেষ্টা করেছিল, কারণ তারা তোমার প্রতি জেলাস। তাই তোমার যে আরও ভালো ভালো যে গুণ রয়েছে, তোমার এত ভালো গুণ রয়েছে, সব ভালো গুণ রয়েছে, সেই জিনিসগুলো তারা কোনোদিন দেখতেই পায়নি, যে কারণে তাদের মধ্যে এরকম টাইপের চিন্তাভাবনা, এরকম টাইপের মানে সব কিছু তাদের মধ্যে এসেছে। এবং তারা অতিরিক্ত নিম্নমানের পার্সন, সবাই বলছে, কারণ নিম্নমানের ব্যক্তিদেরই নিচের দিকে চোখ থাকে এবং নিচের জিনিসের দিকে তাদের ফোকাস বেশি থাকে, তারা ভালো জিনিস দেখতে পায় না। ওকে, এই জায়গাতে অন্য কোনো মানুষ হলে অবভিয়াসলি তাদের মতো যারা পার্সন, যারা আজকে তোমাকে চিনতে পেরেছে, যারা আজকে তোমার বৈশিষ্ট্য বৈচিত্র্য তোমাকে বুঝতে পারছে, তো সেই পার্সনটা কখনোই এইভাবে দেখতো না তারা যেভাবে দেখেছে। এরা কীভাবে দেখলো, তাদের এখন বড় প্রশ্ন যে কীভাবে দেখলো এরা, এদের মাথা কি খারাপ হয়ে গেছিলো পুরো, এদের কি কিছু নেই আর? তো এরম টাইপের আলোচনা কিন্তু এই সময় হচ্ছে, চর্চা হচ্ছে প্রচুর পরিমাণে, প্রচুরভাবে। কিন্তু তোমাদের শত্রুদের ওপর প্রচুর রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে বলে কিছু হবে না। মানে দরকার পড়লে না, সেই হয় না যে প্রোটেস্ট, সেই র্যালিগুলো হয়, সেরকম টাইপের কিছু করে ফেলবে এরা, মানে দরকার পড়লে এদের ছবি টবি নিয়ে পুড়িয়ে ফেলবে আর কি। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি, এত রাগ রয়েছে এদের প্রতি না। মানে অনেকদিন ধরে শুনেছে, অনেকদিন ধরে এই গল্প রান্না হচ্ছে, আর কতদিন, মানে আর কতদিন এরকম উল্টোপাল্টা জিনিস রান্না করবে এরা, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। যে তুমি আমাদের সেই যে মেটেরিয়াল রয়েছে, খাওয়ার জিনিসে, সেই মেটেরিয়ালগুলোকে উল্টোপাল্টা জিনিস বানিয়ে তুমি নষ্ট করছো এখানে, আর এত লোক খেতে পাচ্ছে না, এটা কি করে হতে পারে? তো সেরকমই ব্যাপারটা হয়ে গেছে, যে এরা এরকম গল্প বানিয়ে বানিয়ে টাইম নষ্ট করছে। সময়ের মূল্য কি তাদের নেই, যে তারা এরকম বাজে উল্টোপাল্টা গল্প শুনবে, তাও ভালো মানুষের নামে? তো এটা মানুষ এখন একদমই সহ্য করছে না, বললে কিছু ভুল হবে না। এবং এই যে তারা যে বলে কিছুদিনের মধ্যে কিন্তু এরা কোনোরকমভাবে কিছু স্টেপ নেবে, এদের সাথে দেখবে হয়তো এরা একদমই কথাবার্তা বলছে না, মিশছেই না, এদের দিকে তাকাচ্ছেই না। ওকে, সেই পরিবর্তন তোমরা কিন্তু দেখতে চলেছো। তো এটাই পাচ্ছি আমি তোমাদের জন্য আজকের রিডিং থেকে। তো এটাই ছিল তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।